আল্লাহ তাআলা মাঝে মধ্যে ভাবে 5.7 মাত্রার ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করেন, আমাদেরকে সজাগ করেন। আমরা ঘুমন্ত আছি, যদি আমরা সতর্ক হই, সজাগ হয়ে যাই, হয়তো আমাদের ভবিষ্যৎ ভালো হবে। আর যদি এভাবেই চলতে থাকি, সতর্ক না হই, সজাগ না হই, ঘুমন্ত অবস্থায় আরো বড় মাত্রার ভূমিকম্প দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। এমন এক ভূমিকম্প হবে, এমন এক জালজালা হবে, যেটা হবে মহাকম্পন। ওই মহাকম্পনের কিছু পূর্বাভাস আল্লাহ তাআলা মাঝে মধ্যে দেন। যে মহাকম্পনের কথা আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, নবী হাদিসেও বলেছেন, যে মহাকম্পন যখন শুরু হবে তখন সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষের দল, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই মহাপ্রলয়, কিয়ামতের কম্পন, মহাকম্পন, কম্পন, কিয়ামতের কম্পন হয়েছে, মহাকম্পন, কঠিন কম্পন। কেমন কম্পন, কেমন জালজালা, কেমন মহাপ্রলয় হবে। ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, কিয়ামতের ওই কঠিন প্রকম্পন যদি এমন কোন রমণী দেখে, যেই রমণী তার দুধের শিশুকে দুধ পান করাচ্ছে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের কঠিন সেই কম্পন দেখে মা তার দুধের শিশুর কথা ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, কিয়ামতের সেই মহাকম্পন যদি এমন কোন রমণী দেখে, যেই রমণীর গর্ভে সন্তান রয়েছে, অটোমেটিকলি তার গর্ভপাত হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, তুমি দেখবা মানুষগুলো মাতালের মতো ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। ওয়া মা হুম বিসুকারা, অথচ তারা পাগল নয়, তারা মাতাল নয়, পাগল নয়, মাতাল নয়। তারপরে কেন এভাবে পাগলের মতো ছোটাছুটি করে? আল্লাহ বলেন তার কারণ হয়েছে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কারণ হয়েছে আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর আযাব বড় ভয়াবহ। আল্লাহর আযাব এবং গজবের ভয়াবহতা দেখে মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করছে। স্বাভাবিক যেই ভূমিকম্প হয়, এই ভূমিকম্পে হয়তো দুই একটা বিল্ডিং ধসে পড়ে, দুই একটা বিল্ডিং ভেঙে যায়, কিন্তু কিয়ামতের যে কম্পন হবে, মহাকম্পন হবে, শুধু বিল্ডিং ধসে পড়বে না, বিল্ডিং ভাঙবে না, বরং এই বিল্ডিং গুলো তুলার মতো উঠতে থাকবে। কেমন কম্পন হবে আল্লাহ অন্য আয়াতে বলেন, ইযাস সামাউ ফাতারাত, কিয়ামতের কম্পন এত মহাকম্পন, কিয়ামতের সেই কম্পনের কারণে আকাশ ফেটে ফেটে জমিনে টুকরো টুকরো হয়ে পড়বে। ইযাস সামাউ ফাতারাত, আসমান টুকরো টুকরো হয়ে পড়বে। ওয়াইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশের মধ্যে যে নক্ষত্র রাজিগুলো দেখি, এই নক্ষত্র রাজিগুলো ছিটকে ছিটকে জমিনে পড়বে। ইযাস সামাউ ফাতারাত ওয়াইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলোকে উত্তাল করে তোলা হবে। সমুদ্রগুলো গর্জন, সমুদ্রের মধ্যে গর্জন আরো বৃদ্ধি করে দেয়া হবে, উত্তাল হবে, এমনকি সমুদ্রের মধ্যে আগুন লেগে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সবগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওই কিয়ামতের কম্পন, ওই কিয়ামতের কম্পন দেখার আগে মাঝে মধ্যে আমি যে কম্পন দেই, এই কম্পনগুলো দেখে তা অনুমান করো, এই কম্পনগুলো দেখে তার জন্য প্রস্তুতি গ্রহণ করো। সেই কিয়ামতের ভয়াবহ কম্পন নিশ্চিত একদিন অবশ্যই হবে, হবে কিনা?
আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, খবরদার, দুনিয়ার জমিনে যত বিপর্যয় দেখাবে এগুলো সব তোমাদের হাতের কামাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের সাথে নিয়া মাশারাল মুহাজিরিন খামসুন ইযা তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মতের দল, এমন 5টা জিনিসের সম্মুখীন তোমরা হবা, আমি চাই আল্লাহর কাছে দোয়া করি যাতে তোমরা তার সম্মুখীন না হও। যেই 5টা জিনিসের সম্মুখীন হলে তোমাদের উপরে আল্লাহর আযাব চলে আসবে। আল্লাহর পয়গম্বর বলেন, 1 নাম্বার, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউমিনু বিহা। যেই সম্প্রদায়ের মাঝে অশ্লীলতা ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে, যেই সম্প্রদায়ের মাঝে অশ্লীলতা ব্যাপক আকারে প্রকাশ্যে ছড়িয়ে পড়বে, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, ওই সম্প্রদায়ের মাঝে মহামারী প্লেগ ছড়িয়ে পড়বে। ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ, এবং ওই সম্প্রদায়ের মাঝে এমন এমন নতুন নতুন রোগ ব্যাধি ছড়িয়ে পড়বে, যেই রোগ ব্যাধির কথা নাম তাদের পূর্বপুরুষরা কখনো শুনেও নাই। কি বলেন, হয় কিনা? এমন এমন রোগ আমাদের মাঝে ছড়িয়ে পড়তেছে যেগুলোর নাম আমাদের বাবা দাদা তারা কখনো শুনেও নাই। করোনার নাম কেউ শুনছে? আরো জোরে বলেন। এভাবে যে নতুন নতুন মহামারী ছড়িয়ে পড়তেছে এগুলো সব আমাদের হাতের কামাই। সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, এই জন্য আল্লাহ সকল নতুন নতুন রোগ দিতে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, যেই সম্প্রদায়ের মানুষ মাপে এবং ওজনে কম দিবে, যেই সম্প্রদায়ের মানুষ মাপে এবং ওজনে কম দিবে, ইল্লা উখিযু বিসসিনিন, ওই সম্প্রদায়ের মাঝে দুর্ভিক্ষ দেখা দিবে, অশিদ্দাতুল মাউনাতি, এবং তাদের মাঝে অর্থ সংকট দেখা দিবে। শুধু তাই নয়, অজাউরিস সুলতানি আলাইহিম, তাদের উপরে জালেম শাসকদেরকে চাপিয়ে দেওয়া হবে। জালেম শাসকরা তাদেরকে অত্যাচার করবে, তাদের প্রতি নিপীড়ন চালাবে, তারা জালেম শাসকের হাতে অত্যাচারিত নিপীড়িত হবে। 3 নম্বর, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা, যেই সম্প্রদায়ের মানুষ যাদের উপরে যাকাত আল্লাহ ওয়াজিব করেছেন, ফরজ করেছেন, যাকাত দেওয়ার সামর্থ্যবান যারা হয়েছে, ওই সম্প্রদায়ের মানুষ যদি তাদের সম্পদের যাকাত না দেয়, আল্লাহর পয়গম্বর বলেন, ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা, আকাশ থেকে আল্লাহ একটা ফোঁটা বৃষ্টিও বর্ষণ করবেন না। এরপর করেন, আমাদের সমাজে অনেক মানুষ মালের যাকাত দেয় না, এরপর আকাশ থেকে বৃষ্টি হয় কিনা? হয় কিনা? বৃষ্টি হয় কেন? আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু, যদি মানুষ ছাড়া চতুষ্পদ জন্তু না হইতো, এই জমিনে চতুষ্পদ জন্তু বিচরণ না করত, তাহলে আল্লাহ তাআলা মানুষ যাকাত না দেওয়ার কারণে একটা ফোঁটা পানিও আকাশ থেকে বর্ষণ করতেন না। এখন যে বর্ষণ হয় মানুষের কারণে হয় না, চতুষ্পদ প্রাণীর কারণে হয়। শুধু তাই নয়, বিশ্বনবী আরো বলেন, ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু বা'দ মা ফি আইদিহিম, যেই সম্প্রদায়ের শাসকরা, যেই সম্প্রদায় আল্লাহ এবং তার রাসূলের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে, আল্লাহর সাথে যে ওয়াদা করেছে দুনিয়াতে এসে সেই ওয়াদা ভঙ্গ করে, নবীর সাথে যে ওয়াদা করেছে দুনিয়াতে এসে সেই ওয়াদা ভঙ্গ করে, আল্লাহর পয়গম্বর বলেন, ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, ওই সম্প্রদায়ের উপরে, ওই দেশের জনগণের উপরে আল্লাহ তাআলা বহিরা শত্রুদেরকে চাপিয়ে দিবেন।
বহিরা শত্রুদেরকে ওই দেশের উপরে, ওই দেশের জনগণের উপরে, ওই দেশের শাসকের উপরে চাপিয়ে দিবেন। ওই দেশে যত প্রাকৃতিক সম্পদ আছে ওই সম্পদগুলো বহিরা শত্রুরা সব ছিনিয়ে নিয়ে যাবে। যে দেশের জনগণ আল্লাহ এবং তার রাসূলের সাথে ওয়াদা কি করে, ভঙ্গ করে। আল্লাহর সাথে ওয়াদা করছে, আল্লাহকে রব হিসেবে স্বীকার করছে, দুনিয়াতে এসে আল্লাহর সেই রবুবিয়তের কথা ভুলে গেছে। নবীর সাথে ওয়াদা করছে, সেই ওয়াদার কথা ভুলে গেছে, ভুলে গিয়ে দুনিয়াতে চলতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সম্প্রদায়ের উপরে বহিরা বিশ্বের শত্রুদেরকে আল্লাহ তাআলা মুসাল্লাত করে দিবেন, চাপিয়ে দিবেন। আর তারা তাদের দেশে এসে তাদের দেশের যত সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ আছে, এগুলোকে তারা ছলে বলে কলে কৌশলে সব নিয়ে যাবে। কি বলেন, হয় কিনা? মুসলিম দেশগুলোর অবস্থা এরকম হয়েছে কিনা? মুসলিম দেশে আল্লাহ তাআলা যে প্রাকৃতিক সম্পদ দিয়েছেন, এই সম্পদগুলো দিয়ে তারা স্বাবলম্বী হতে পারে, তারা কারো কাছে ঝর্ণা পাতে হয় না। কিন্তু এরপরও তারা পশ্চিমাদের কাছে মস্তক অবনত করতে হয়, পশ্চিমাদের কাছে পায়ে মাথা রাখতে হয়। এত সম্পদ দেওয়া সত্ত্বেও তারা পশ্চিমাদের গোলাম হয়ে রয়েছে কেন? কারণ হলো আল্লাহর সাথে তারা যে ওয়াদা করেছিল, নবীর সাথে তারা যে ওয়াদা করেছিল, সেই ওয়াদা তারা ভঙ্গ করেছে। এই কারণে আল্লাহ তাআলা বহিরা শত্রুদেরকে তাদের উপর চাপাই দিয়েছে। আর তাদের সম্পদ নিয়ে বহিরা শত্রুরা, ভিনদেশীরা, বেঈমানরা তারা এভাবে তাদের উপর রাজত্ব করতে আসে আর তাদেরকে গোলাম বানিয়ে রাখছে। এটা নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছে। ৫ নম্বর বিশ্ব নবী বলেন ওমা লাম তাহকুম আইম্মাতুম বিকিতাবিল্লাহি ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। যেই সম্প্রদায়ের শাসকরা আল্লাহর কিতাব অনুযায়ী শাসন করবে না, রাষ্ট্র পরিচালনা করবে না, আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, কোরআনের বিধান অনুযায়ী দেশ শাসন করবে না, আল্লাহর নবী বলেন ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, ওই সম্প্রদায়ের উপরে, ওই সম্প্রদায়ের মাঝে আল্লাহ তাআলা গৃহযুদ্ধ লাগিয়ে দিবেন। ওই সম্প্রদায়ের পরস্পর একে অপরের শত্রু হয়ে যাবে। আমাদের দেশের শাসকরা কি আল্লাহর কোরআন অনুযায়ী দেশ শাসন করে? আরো জোরে বলেন, কোরআন অনুযায়ী দেশ শাসন করলে কি জিনার আপনার লাইসেন্স দিতে পারে? সুদের লাইসেন্স দিতে পারে? যে অন্যায় কাজগুলো হচ্ছে তার মানে তারা আল্লাহর বিধান অনুযায়ী দেশ শাসন করে না। এই কারণে দেশের মধ্যে গৃহযুদ্ধের মতো লেগে আছে কিনা, একদল আরেক দলের সেমাও দেখতে পারে, একদলকে আরেক দলের শত্রু বানিয়ে দিচ্ছে। এখন এই গৃহযুদ্ধে বহিরা বিশ্বের শত্রুরা, বেঈমানরা আপনার এভাবে তারা সুবিধা নিতে আসে। না হলে যে জুলাই আন্দোলন হয়েছে, জুলাই আন্দোলনের সময় যেভাবে সবাই এক ছিল, এখনো যদি সবাই এক থাকতো তাহলে এই বাংলাদেশে এখনো আপনার দুর্নীতিবাজরা দুর্নীতির স্থানে বসে থাকতো। যেই জালেমরা যে জুলুম করেছে 16 বছর, ওই জালেমরা এখনো তাদের বহাল তবিয়তে তাদের স্থানে বসে থাকতে পারতো না। আমাদের মাঝে গৃহযুদ্ধ, গৃহদ্বন্দ্ব লেগে গেছে, আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। এখন সেই আগের সেই জুলুম এখনো চলতে আছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে। তো এই সব জিনিসের একটাই কারণ, আমরা মৃত্যুর কথা ভুলে গিয়েছি। চিরবাস্তব যে মৃত্যুর স্বরাজ্যে সবাইকে আস্বাদন করতে হবে, সেই মৃত্যুর কথা ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা আজকের আয়াতের মধ্যে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাকে অবশ্যই পেয়ে যাবে। তুমি যেখানে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, মৃত্যু অবশ্যই তোমার সাথে মোলাকাত করবে, তোমার সাথে সাক্ষাৎ করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তুমি বিশাল অট্টালিকার মধ্যে, প্রাচীর বেষ্টিত অট্টালিকার মধ্যে তুমি লুকিয়ে থাকো, সেখানেও তোমাকে মৃত্যু সাক্ষাৎ করবে। যেখানেই থাকি না কেন সেখানে মৃত্যু আসবে, যদি আমার সময় চলে আসে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াকুলু বিহাযিহি মিন ইনদিল্লাহ, যদি তাদের কোনো কল্যাণ পৌঁছে, তারা কোনো কল্যাণের মালিক হয়, কোনো কল্যাণের অধিকারী হয়, তখন তারা বলে এই কল্যাণ আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিক, আর যদি তারা কোনো বিপদে পড়ে, মুসিবতে পড়ে,
তখন তারা বলে, নবী মুহাম্মদ, এই বিপদ তোমার কারণে এসেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবীকে বেঈমানরা যখন কোন বিপদে পড়ে তখন বলে, মুহাম্মদ, এই বিপদ তোমার কারণে আসছে। আর যখন কোন কল্যাণ করছে তখন বলে, এই কল্যাণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। আল্লাহ তাআলা নবীকে শিখিয়ে দেন, নবী বলে দেন, কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, ভালো মন্দ, কল্যাণ কল্যাণ সব কিছু কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। ফামালি হাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, এই সম্প্রদায়ের কি হলো যে তারা কথাগুলো বুঝে না, তারা এই কথাগুলো বোঝে না, এদের কি হলো? সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে। আমানতু বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে। ওয়া মালাইকা, তার ফেরেশতাদের উপরে। ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের উপরে। ওয়া রুসুলিহি, তার প্রেরিত সকল রাসূলদের উপরে। ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের উপরে। ওয়াল বা'সি বা'দাল মাউত ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকেই হয়, তার উপরে। ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং মৃত্যুর পরে আবার আল্লাহ পুনরুত্থান করবেন, মৃত্যুর পরে আবার আল্লাহ জীবিত করবেন, পুনর্জীবিত করবেন। এই কথার উপর ঈমান আনলাম। এর মধ্যে একটা আছে ভালো মন্দ, কল্যাণ কল্যাণ, মঙ্গল মঙ্গল সব কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। আর বেঈমানরা বলতো যে যদি কোনো অকল্যাণ পৌঁছতো, অমঙ্গল পৌঁছতো, তখন বলো, নবী মুহাম্মদ, তোমার কারণে এগুলো আসছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এখানে যে চির সত্য কথা, মৃত্যুর কথা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন, সদা সর্বদা মরণকে স্মরণ করে চলার তৌফিক দান করেন, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার, পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে দুনিয়াতে চলার তৌফিক দান করেন। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।